আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ রেসিপিতে জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা ভাত কিংবা পোলাও অথবা খিচুড়ির সাথে একেবারে জমে যাবে। বৃষ্টির দিনে কিংবা যে কোনো সময় খিচুড়ির সাথে এরকম একটা আচার না হলে আমার তো জমেই না। আর আজকের এই আচারটা শুধু খিচুড়ির সাথেই নয়, বরং ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথেও খুব সুন্দরভাবে সার্ভ করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো আচারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। আর এই জলপাইগুলো বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকবার ধোয়ার পরে এইবার জলপাইগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে জলপাইগুলোকে ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে দা বা বটির সাহায্যেও স্লাইস করে নিতে পারেন। এতে করে কাজটা আরও একটু সহজ হবে। ছুরি দিয়ে কাটাটা অনেকটাই কষ্টকর, তাই ছুরির ব্যবহারটা না করাই ভালো। সবগুলো জলপাই কাটা হয়ে গেলে এইবার আমি আবারও একবার ধুয়ে নিচ্ছি। এতে করে জলপাইয়ের ভিতরে যে কষটা থাকবে সেটা চলে যাবে। এইবার জলপাইগুলো একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরতে ঝরতে এইবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আরও নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এইবার হালকা আঁচে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভেজে নিব। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে পাঁচফোড়নগুলোকে ভেজে নিয়েছি। ভাজার এক পর্যায়ে যখনই পাঁচফোড়ন থেকে খুব সুন্দর অ্যারোমা ছাড়া আরম্ভ করবে, তখনই বুঝতে হবে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এইবার আদা আর রসুন বাটা কিছুক্ষণ নেড়ে রান্না করে নিচ্ছি। রান্নার এক পর্যায়ে যখন দেখব যে সরিষার তেল থেকে ফেনা ওঠা বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, সেই মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই আদা আর রসুন পেস্টের সাথে জলপাইটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সর্ষে বাটা। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এইবার আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্না করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সর্ষে বাটা সহ বাকি মশলাটা জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ইউজ করতে পারেন। তবে গুড়ের আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না, সেক্ষেত্রে চিনির আচারটা আবার অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগেই তেলে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলাটা। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্না করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনি আর জলপাইয়ের পানিটা শুকিয়ে তেল না ছেড়ে আসছে। এই তো চিনি আর জলপাইয়ের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর অনেকটাই তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। যদিও সরিষার তেলের আচার খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না, তবুও যদি হাতের কাছে ভিনেগারটা থাকে তাহলে দিয়ে দিবেন। এই আচারটা এমনিতেও ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো ভালো থাকবে। তবে সেই ক্ষেত্রে চাইলে 2-1 দিন রোদে শুকোতে পারেন। এতে করে আচারের স্থায়িত্বকালটা বেশি হবে। আমার কাছে মনে হয়েছে চিনিটা আরেকটু লাগবে, তাই আমি আরও 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা এর মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করবেন, মানে আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওরকম অ্যাড করবেন। এখন আবারও রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আচারে সুন্দর একটা কালার আসছে। আচারটা তেলের উপরে যত বেশি রান্না করবেন এর কালারটা ততই সুন্দর আসবে। তেলের উপরে ভাজতে ভাজতে এর কালারটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। আচারের কালারটা যত গাঢ় হবে দেখতে ততই সুন্দর লাগবে। যে কোনো ধরনের আচারেরই যত রোদে শুকাবেন এর কালার ততই সুন্দর আসবে। তাই সম্ভব হলে কয়েকদিন রোদে শুকিয়ে নিতে পারেন, এতে করে আচারের কালারটা আরও ভালো আসবে। তবে রোদে না দিয়েও 1 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করা যাবে। এক্ষেত্রে আচারটাকে ফ্রিজে রাখারও কোনোই দরকার নেই। এই তো আচারের কালারটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।